আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 24 ব্যাচ। সবার সবসময় লাইফে একটা প্ল্যান বি থাকা উচিত। তোমার কি প্ল্যান বি রয়েছে? নিজেকে প্রশ্ন করো। প্ল্যান বিটা কেন থাকা প্রয়োজন? কারণ সবসময় প্ল্যান এ টা সাকসেসফুল হয় না। এর কারণে এর অল্টারনেটিভ প্ল্যান বি কিন্তু আমাদের চিন্তা করা উচিত। অর্থাৎ তুমি যেহেতু অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছ, তোমার আগে থেকে মাথায় থাকা উচিত ইন কেস আল্লাহ না করুক আমার কোনো ভার্সিটিতে চান্স হয় নাই। তাহলে আমার পরবর্তী স্টেপটা কি হবে? এটা মাথায় রাখা লাগবে। প্ল্যান এ টা সবসময় তো মাথায় থাকবেই তোমার। তার সাথে প্ল্যান বি টাও রাখা উচিত। অর্থাৎ ধরো আমার কথাই বলি। সাপোজ আমি যদি ভুটেক্স এ না চান্স পাইতাম, তখন পরবর্তীতে আমার পরিকল্পনা কি হতো সেটা আমার আগে থেকে ডিসাইড করা ছিল। তোমাকেও তোমাকেও সেভাবেই চিন্তা করতে হবে। সাপোজ তোমার একটা উদ্দেশ্য আছে। তুমি মেডিকেলে পড়বা। এখন মেডিকেলে যদি আল্লাহ না করুক তোমার না হয়, তাহলে পরবর্তীতে কি করবা? পরবর্তীতে তুমি প্রাইভেট মেডিকেলে ভর্তি হবা নাকি অন্য কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হবা? সবকিছু আগে থেকে প্ল্যান করবা। অবশ্যই এই প্ল্যানটা তোমার বাবা-মাকে নিয়ে করা উচিত। কারণ তারাই তোমাকে অনেক ভালো দিক নির্দেশনা দিবে। যে তাদের সাথে আগে বসবা, বাবা-মাকে নিয়ে বসবা। এরপরে বাবা-মাকে বলবা যে, "আমি হচ্ছে এটার প্রিপারেশন নিচ্ছি। এখন যদি আমি এটার প্রিপারেশন নিতে যাই আ এবং ভালো করে পরীক্ষা দেই, সর্বোচ্চ পরিশ্রম করি, তারপরে যদি না চান্স পাই তাহলে আমি কি করব?" ঠিক আছে? হ আ আমি কি প্রাইভেটে পড়ব? যদি ফিন্যান্সিয়াল কন্ডিশন থাকে ভালো থাকে তাহলে ডেফিনিটলি তুমি প্রাইভেটে পড়বা। যদি তোমার হচ্ছে ফিন্যান্সিয়াল কন্ডিশন ঐরকমটা না থাকে প্রাইভেটের জন্য, তাহলে তুমি কি করবা? পরবর্তীতে হয়তোবা অন্য সরকারি কলেজ বা ন্যাশনালে তোমাকে ভর্তি হতে হবে। বাট মনে রাখো যদি তুমি পরিশ্রম একদম ভালো করে করো, তোমার লাইফে এই পরিশ্রমটা কখনোই বৃথা যাবে না। কোনো না কোনোভাবে তুমি উপকৃত হবাই। লাইফে কোনো না কোনোভাবে তুমি সাকসেসফুল ইনশাআল্লাহ হবাই। এমন না যে পাবলিক ইউনিভার্সিটি পড়লেই তুমি একদম সাকসেসফুল হয়ে যাবা। যেটা আসলেই সত্যি কথা। তুমি অনেক উদাহরণ পাবা। ঠিক আছে? যে পাবলিক ইউনিভার্সিটি তে পড়েও হয়তোবা ওইভাবে সাকসেসফুল হয় নাই। আবার অনেকে প্রাইভেটে পড়েও হয়তোবা ওইভাবে সাকসেসফুল হয় নাই। তো প্রতিটা জিনিসেই কিন্তু তোমাকে একদম সিউরলি বলা যায় না যে আমি ওখানে গেলেই সাকসেসফুল হব। ওকে? তাহলে এর জন্য প্ল্যান বি টা সবাই অবশ্যই মাথায় রেখো। অ্যাডমিশন প্রস্তুতি নেওয়ার আগে বা নেওয়ার সময় অবশ্যই প্ল্যান বি টা নিয়ে রাখো। যাতে পরবর্তীতে প্ল্যান এ টা যদি কার্যকর না হয়, তুমি যাতে ইজিলি সহজভাবে তোমার গন্তব্যটা তুমি ডিসাইড করে প্ল্যান বি তে যেতে পারো। না হলে তোমার প্ল্যান এ যদি না হয়, তুমি আগে থেকে যদি প্ল্যান বি সেট না করো, তাহলে তোমার সময়টা আরো নষ্ট হবে। পাশাপাশি তোমার মেন্টালিটির যে অবস্থা, মানসিক অবস্থাটা আরো বিপর্যয় হবে। ওকে? আবার শুধুমাত্র এমন না যে অনেকে চিন্তা করে যে প্ল্যান এ টা যদি না হয়, তাহলে প্ল্যান বি টা আমি প্রাইভেটে বা ন্যাশনালে কোনো একটা জায়গায় ভর্তি হইলাম। ব্যাপারটা এমন না। অনেকে সেকেন্ড টাইমেও প্রিপারেশন নেয় এবং সেকেন্ড টাইমেও অনেকে সাকসেসফুল হয়ে থাকে। তো তুমি অবশ্যই বাবা-মার সাথে পরামর্শ নিয়েই তুমি এবং শুধুমাত্র বাবা-মা না, আরো যারা এক্সপেরিয়েন্সড আছে তাদের সাথেও কথা বলে পরামর্শ নিবা যে প্ল্যান এ টা যদি কোনো আল্লাহ না করুক সাকসেসফুল না হয়, তাহলে আমার প্ল্যান বি টা কি হবে? ঠিক আছে? এটা একটু চিন্তা করো যে সিট কিন্তু লিমিটেড। ইউনিভার্সিটিতে সিটগুলো কি থাকে? লিমিটেড থাকে। সবাই চান্স পাবে না। তো আল্টিমেটলি আমাকে অবশ্যই প্ল্যান বি চিন্তা করতে হবে। ওকে? তাহলে সবার জন্য অনেক বেশি শুভকামনা রইলো। সবাই ভালো করে প্রস্তুতি নেও। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।